আসসালামু আলাইকুম। ঢাকা উইমেন কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। করোনা মহামারীর এই দুর্যোগে আশা করি সবাই নিজের বাসায় সুস্থ আছো এবং সব ধরনের সাবধানতা অবলম্বন করছো। আমি আফরোজা খানম, ব্যবস্থাপনা বিভাগ থেকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের অধ্যায় 10 ব্যবসা উদ্যোগ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে অনেক বিষয় রয়েছে, তার মধ্যে এই 8টি বিষয় বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো ব্যবসা উদ্যোগের ধারণা, উদ্যোগের ধারণা। 3 নম্বর ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। 4 নম্বর ব্যবসা উদ্যোগের কার্যাবলী। 5 নম্বর সফল উদ্যোক্তার গুণাবলী। 6 নম্বর বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নের সমস্যা। 7 নম্বর বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নের সমস্যা দূর করার উপায়। 8 নম্বর জাতীয় পর্যায়ে সফল উদ্যোক্তা। এখন আমি প্রথমে তোমাদেরকে উদ্যোগের ধারণা আলোচনা করব। উদ্যোগের ধারণা কোনো নতুন চিন্তা মাথায় রেখে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নে প্রয়াস নেন তাকে উদ্যোগ বলে। উদ্যোগের সাথে নতুন চিন্তা, নতুন কিছু করার বিষয় জড়িত, যা প্রয়োজন অথচ নেই, যা নতুন করে শুরু করলে তা ব্যক্তি বা পরিবারের জন্য, দেশ বা দশের জন্য, ব্যবসায়ের জন্য বা এমন কোনো ক্ষেত্রের জন্য মঙ্গলকর হবে, এমন কিছু করার প্রচেষ্টা উদ্যোগ হিসাবে বিবেচিত। উদ্যোগের সাথে ইতিবাচক কিছু করার সম্পর্ক বিদ্যমান। উদাহরণ হিসেবে বলা যায়, বাশার সাহেব হৃদয়বান মানুষ। তিনি দেখলেন এলাকার একটি রাস্তা ভেঙে যাওয়ার কারণে লোকজনের চলাচলের খুব অসুবিধা হচ্ছে। এই সমস্যা নিয়ে গণ্যমান্য অনেকের সাথে কথা বললেন। ছাত্র, যুবক ও সাধারণ মানুষের সাথে কথা বলে রাস্তাটা নিজেরাই সবাই মিলে মেরামত করা যায় কিনা সে বিষয়ে উদ্বুদ্ধ করলেন। সিদ্ধান্ত হলো যারা পারবে টাকা দেবে এবং ছাত্র ও যুবকরা স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তা মেরামত করবে। সবাই প্রবল উৎসাহের সাথে রাস্তা মেরামত সহ অন্যান্য কাজও সমাধা করে ফেলল। এক্ষেত্রে বাশার সাহেবের কর্মপ্রচেষ্টা উদ্যোগের একটা উদাহরণ। সৈয়দ বাড়ির লোকেরা গ্রামে স্কুল করেছে, তাই শেখ বাড়ির লোকেরা প্রয়োজন ছাড়াই গ্রামে আরেকটা স্কুল করার সিদ্ধান্ত নিয়েছে। এটা উদ্যোগ নয়, বরং উদ্যোগকে বাধা দেওয়ার অপচেষ্টা মাত্র। আজ তোমরা যে কলেজে পড়ছো, খোঁজ নিলে দেখবে এটার পিছনে 2 জন মহিষী নারীর অক্লান্ত পরিশ্রম, চিন্তা ভাবনা, মেধার সংমিশ্রণে এটা গড়ে উঠেছে, যাদের উদ্যোগের ফলে তোমরা এই সুপ্রতিষ্ঠিত কলেজে পড়তে পারছো। অনেক মেয়েরা এখান থেকে পড়াশোনা করে শেষ করে ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করছে, নিজেদেরও প্রতিষ্ঠিত করেছে। তাহলে বলতে পারি, যাদের পরিশ্রমের বিনিময়ে সবার ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়াকে আমরা বলতে পারি ভালো উদ্যোগ। তাই উদ্যোক্তার ধারণা ব্যাপক বিস্তৃত, তবে এন্টারপ্রেনারশিপ ইংরেজি শব্দটি ব্যবসা উদ্যোগ বা শিল্পোদ্যোগ বোঝাতেই এখন কার্যত ব্যবহৃত হয়। এরপরে আমরা আলোচনা করব ব্যবসা উদ্যোক্তার ধারণা। ব্যবসা উদ্যোক্তার ধারণা, যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যবসা বিষয়ে নতুন চিন্তা মাথায় নিয়ে তা বাস্তবায়নে উদ্যোগী হন তাকে ব্যবসা উদ্যোক্তা বলে। ব্যবসা উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তার ধারণা অনেকটা ব্যাপক। যেমন আলম বাজারে তেলের দোকান করছে, এতে নতুনত্ব নেই। কিন্তু যদি এমন হয় দিনাজপুর থেকে ট্রাকে তেল এনে বাজারে দোকানদারদের কাছে বিক্রয় শুরু করলো, যা এর আগে ওই বাজারে কেউ করেনি, তাহলে এখানে সৃজনশীল চিন্তা, অধিক ঝুঁকি গ্রহণের মানসিকতা ইত্যাদি কাজ করছে। এখন তাকে ব্যবসা উদ্যোক্তা বলতে সমস্যা নেই। উদ্যোক্তা সাধারণ ব্যবসায়ী নন, পেশাদার ব্যবস্থাপকও নন, বরং তার চেয়ে বেশি কিছু। তারা
সম্ভাবনার নতুন ক্ষেত্র খুঁজে বের করে ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে আনন্দ বোধ করেন। যেমন ভারতের টাটা কোম্পানি প্রতিষ্ঠাতা জামশেদ টাটা, ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটন বিশ্বসেরা উদ্যোক্তাদের অন্যতম। বাংলাদেশে আমরা বলতে পারি যেমন জহুরুল ইসলাম, আকিজ মিয়া, স্যামসন এইচ চৌধুরীর মতো উদ্যোক্তাগণ আমাদের গর্বের। এরপরে আমরা আলোচনা করব ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য প্রথম হলো, ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্যগুলো প্রথমে বলতে হয় যে নতুন কোনো ধারণা বা চিন্তা নিয়ে ব্যক্তি বা ব্যক্তিবর্গ যখন কোনো ব্যবসা শুরু করার প্রয়াস চালান তাকে ব্যবসা উদ্যোগ বলে। ব্যবসা উদ্যোগ অন্যান্য উদ্যোগ থেকে প্রকৃতিগতভাবেই আলাদা। এখন এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। প্রথম যে বৈশিষ্ট্য আছে সেটা হলো মুনাফা অর্জন সংশ্লিষ্ট। মুনাফা অর্জন সংশ্লিষ্ট উদ্যোগ যে কোনো কল্যাণকর ও ইতিবাচক দিকের সাথে সম্পর্কযুক্ত হলেও ব্যবসা উদ্যোগ বিশেষভাবে মুনাফা অর্জনের সাথে জড়িত। এরূপ উদ্যোগের ফলে উদ্যোক্তা আত্মকর্মসংস্থানের পাশাপাশি মুনাফা অর্জনের মাধ্যমে জীবিকা অর্জন ও সাফল্য লাভ করে থাকে। 2, ঝুঁকি ও অনিশ্চয়তার আধিক্য। ঝুঁকি ও অনিশ্চয়ের আধিক্য। সাধারণত প্রচলিত ব্যবসায় ঝুঁকি কম থাকে, কারণ এক্ষেত্রে আগেই ভবিষ্যৎ অনিশ্চয়তা কম বেশি মূল্যায়ন করা যায়। কিন্তু নতুন চিন্তা ও ধারণা নিয়ে যখন কেউ ব্যবসায় নামে তখন তার সম্ভাবনা সেভাবে মূল্যায়ন করা যায় না, যে কারণে ব্যবসা উদ্যোগ অনেক সময় বিফল হয়। 3, নতুন ধারণার সাথে সম্পর্কযুক্ত। নতুন ধরনের ব্যবসা, নতুন পণ্য বা সেবা, নতুন প্রক্রিয়া বা পদ্ধতি, নতুন বাজার ইত্যাদি বিষয়কে সামনে রেখে ব্যবসা উদ্যোগ গ্রহণ করা হয়। 4, কৃতিত্ব অর্জনে বিশেষ সাফল্য লাভ। কৃতিত্ব অর্জনে বিশেষ সাফল্য লাভ একটা এলাকার নতুন এক ধরনের ব্যবসা গড়ে তুলে কেউ যদি সাফল্য লাভ করে বা কোনো ব্যবসায় নতুন উদ্যোগ সফল হয় তখন তার যোগ্যতা স্বীকৃতি মেলে ও তার বিশেষ সম্মান লাভ ঘটে। যেমন প্রয়াত রণদাপ্রসাদ সাহা, মরহুম জহুরুল ইসলাম সেই কৃতিত্বের বলেই আমাদের মাঝে টিকে আছেন। এরপরে পয়েন্ট আসছে সাফল্যর ইতিবাচক ফল যথেষ্ট। সাফল্যর ইতিবাচক ফল যথেষ্ট। ব্যবসা উদ্যোগ সফল হলে তা উদ্যোক্তার মধ্যে ব্যাপক অনুপ্রেরণা উৎসাহের জন্ম দেয়। তার সাফল্য ধাপে ধাপে আরো বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান গঠনের দিকে নিয়ে যায়। তাকে দেখে অনেকেই নতুন উদ্যোগ নিতে অনুপ্রাণিত হয়। 6, উদ্যোগ গতানুগতিক ব্যবসা কর্মকাণ্ড নয়। উদ্যোগ গতানুগতিক ব্যবসা কর্মকাণ্ড নয়। বাবার ব্যবসা পুত্র বর্ষা শুরু করলো, এক্ষেত্রে ব্যবসা উদ্যোগের মধ্যে পড়ে না। যখন কেউ নতুন পণ্য, সেবা, পদ্ধতি ইত্যাদি নিয়ে বাজারে নামে তখন তাকে অনেক বেশি চিন্তা ও পরিশ্রম করতে হয় এবং ঝুঁকি নিতে হয়। আজ এই বৈশিষ্ট্য এখন আমরা শেষ করলাম। এরপরে আমরা আলোচনা করব ব্যবসা উদ্যোগের কার্যাবলী। ব্যবসা উদ্যোগের কার্যাবলী। ব্যবসা উদ্যোগ হলো নতুন ধারণা ও চিন্তা নিয়ে ব্যবসা গড়ে তোলার উদ্যোগ বা কর্মপ্রচেষ্টা। এর মূলে থাকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটা সফল ব্যবসা প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করা, যাতে উদ্যোক্তার আয় রোজগারের পাশাপাশি তা তার ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সমর্থ হয়। এখন আমরা বিস্তারিতভাবে ব্যবসা উদ্যোগের কার্যাবলীগুলো আলোচনা করব। প্রথমে 1 নম্বর হলো উদ্যোগ চিন্তার উন্নয়ন। উদ্যোগ চিন্তার উন্নয়ন।
ব্যবসা উদ্যোগ সৃজনশীল চিন্তার সাথে সম্পর্কযুক্ত। অন্য ব্যবসায়ী কোনো ব্যবসা ভালো করছে সেদিকটা দেখার চাইতে নিজে কোন ব্যবসা গড়ে তুললে ভালো করতে পারবে একজন উদ্যোক্তা সেদিকটা দেখতেই আগ্রহী থাকে। 2. সম্ভাব্যতা যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ। সম্ভাব্যতা যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ। উদ্যোগ চিন্তা কতটা কার্যকর হবে এটা দেখার জন্য একজন উদ্যোক্তাকে নানান সুবিধা অসুবিধার কথা চিন্তা করতে হয়। চিন্তাকে একটা প্রকল্প বিবেচনা করে এতে সম্ভাব্য বিনিয়োগ, খরচ, আয় ও মুনাফা কি হতে পারে তা বিশ্লেষণ করা হয়। লাভজনকতা বিচারে নতুন প্রকল্প চিন্তা গ্রহণযোগ্য হলে তা বাস্তবায়ন উদ্যোক্তা সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপরে 3. অর্থসংস্থান। যে কোনো নতুন ব্যবসা উদ্যোগ অর্থসংস্থানের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসার উদ্যোগ কখন কি পরিমাণ অর্থ লাগবে, কোন উৎস হতে অর্থ সংগ্রহ করা যাবে তা সতর্কতার সাথে বিবেচনা করে অর্থ সংগ্রহ, বিনিয়োগ, নগদ প্রবাহ নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ করতে হয়। এরপরে আসছে ঝুঁকি গ্রহণ। 4. ঝুঁকি গ্রহণ। ব্যবসা উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো ঝুঁকি গ্রহণ। ঝুঁকি নিয়েই ব্যবসা করতে হয়, ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা হয় না। সেজন্য একজন উদ্যোক্তাকে অনেক বেশি ঝুঁকি নিতে হয়। 5. উপকরণাদি সংহতকরণ। সঠিকভাবে সমন্বিত ব্যবসা উদ্যোগে সফল করতে হলে অর্থ ছাড়া বিভিন্ন উপকরণ যেমন শ্রম, যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি জোগাড় এগুলোর সঠিকভাবে সমন্বিত করার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে জনশক্তি সংগ্রহে উদ্যোক্তাকে খুবই সতর্ক থাকতে হয়। এক্ষেত্রে একবার ভুল করলে উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। এরপরে 6. বাজার সৃষ্টি। বাজার সৃষ্টি বলতে মূলত নির্দিষ্ট এলাকার চাহিদা সৃষ্টির কাজকে বোঝায়। নতুন পণ্য বা সেবা বাজারজাত করতে চাইলে উক্ত পণ্য বা সেবাকে ক্রেতা সাধারণের নিকট জনপ্রিয় করে তুলতে হয়। নতুন ব্যবসা শুরু করতে সম্ভাব্য গ্রাহকদের ওই ব্যবসার প্রতি আগ্রহী করে তোলার প্রয়োজন পড়ে। এরপর আসছে 7. সাফল্য ব্যর্থতা মূল্যায়ন। ব্যবসা উদ্যোগে সাফল্য লাভ করতে হলে কাজ শুরুর পর প্রকল্পের প্রতিটা পর্যায়ে এর সাফল্য ব্যর্থতা মূল্যায়নের প্রয়োজন পড়ে। সাফল্যে অভিভূত না হয়ে সাফল্যকে ধরে রেখে কিভাবে সামনের দিকে আরো এগিয়ে যাওয়া যায় একজন উদ্যোক্তাকে তা নিয়ে ভাবতে হয়। এরপর 8. উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন। ব্যবসা উদ্যোগে সফলতা ধরে রাখতে উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়ন যথেষ্ট সতর্ক আন্তরিক হওয়া প্রয়োজন পড়ে। মনে রাখতে হবে সময়ের 1 ফোর, অসময়ের 1000 ফোর। অর্থাৎ নতুন পণ্য, সেবা, পদ্ধতি ইত্যাদি সম্পর্কে গ্রাহকদের মধ্যে যে আগ্রহ সৃষ্টি হয়েছে এটিকে যত দ্রুত সম্ভব মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। এক্ষেত্রে কোনরূপ আলস্য প্রতিযোগী সৃষ্টির পথ খুলে দিতে পারে। তাই উন্নয়ন কর্মসূচিকে একটা পর্যায় পর্যন্ত এগিয়ে নেওয়া ছাড়া ভিন্ন কিছু ভাবার কোনো সুযোগ থাকে না। এখন এই পর্যন্ত আমরা আলোচনা করলাম ব্যবসা উদ্যোগের কার্যাবলী। এরপরে আমরা শেষ যেটা টপিকটা আলোচনা করব এটা হলো একজন সফল উদ্যোক্তার গুণাবলী। একজন সফল উদ্যোক্তার গুণাবলী।
ঝুঁকিপূর্ণ ও অনুমান নির্ভর পদযাত্রা যে উদ্যোক্তা তার নতুন ব্যবসা চিন্তার বাস্তব প্রতিফলন ঘটিয়ে সাফল্য অর্জনে সক্ষম হয় তাকেই আমরা সফল উদ্যোক্তা বলি। সফল উদ্যোক্তা নিঃসন্দেহে একজন সৃজনশীল উদ্ভাবক, উত্তম সংগঠক, যোগ্য পরিচালক ও সফল নেতা। তিনি সাধারণ ব্যবসায়ী বা ব্যবস্থাপক থেকে ভিন্নতর। বিভিন্ন গুণ বা বৈশিষ্ট্য সমাহারে তিনি বৈশিষ্ট্যমণ্ডিত। এখন আমরা গুণাবলীগুলা আলোচনা করব। প্রথমে 1 নম্বর যে গুণাবলী আছে সেটা হলো সৃজনশীল মানসিকতা। সৃজনশীল মানসিকতা নতুন কিছু সৃষ্টি বা চিন্তা করার জন্য এবং তা দিয়ে একটা কিছু দাঁড় করাতে গেলে সৃজনশীল মানসিকতা বা সৃজন শক্তি দরকার। একজন ভালো উদ্যোক্তা নতুন কিছু সৃষ্টি করার মতো সৃষ্টিশীল ও গঠনমূলক মনের অধিকারী হয়ে থাকেন। 2 নাম্বার কৃতিত্ব। 2 নাম্বার আছে দূরদৃষ্টি। জ্ঞানচক্ষু বা বিশেষ জ্ঞান দ্বারা ভবিষ্যৎকে উপলব্ধি বা বুঝতে পারার সামর্থ্যকে দূরদৃষ্টি বলে। একজন ব্যক্তি তার নতুন চিন্তার সাফল্য সম্ভাবনা যদি বুঝতে না পারেন, সমস্যা কি হতে পারে যদি ভাবতে না পারেন, তবে তার পক্ষে কখনোই ভালো উদ্যোক্তা হওয়া সম্ভব নয়। 3 সাহস ও বুদ্ধিমত্তা। নির্ভীকভাবে পথ চলতে পারার গুণকেই সাহস বলে। অন্যদিকে মানুষের বোধশক্তি, বিচার শক্তিকে বুদ্ধিমত্তা বলা হয়ে থাকে। বোধশক্তি সম্পন্ন একজন মানুষ যদি করণীয় ঠিক করে সাহসিকতার সাথে তা অর্জনে পথ চলতে পারে, তবে তার পক্ষে সাফল্য অর্জন সম্ভব হয়। অন্যদিকে যদি 2 পা চলে আর 1 পা পিছায়, সবসময় অজানার ভয় যদি কাউকে তাড়া করে ফেলে, তবে তার পক্ষে ভালো উদ্যোক্তা হওয়া সম্ভব হয় না। এরপরে ধৈর্য ও কষ্ট সহিষ্ণু। একজন উদ্যোক্তা নতুন ব্যবসা, পণ্য, পদ্ধতি, বাজার ইত্যাদি নিয়ে যখন কাজ করে, সে অবস্থাতেও যদি ভেঙে না পড়ে, অবিচল থাকে, ধৈর্য ধরে এবং দুঃখ বেদনাকে সহ্য করেও একজন উদ্যোক্তা করণীয় নির্ধারণ করে এগিয়ে যেতে পারে, তবে তার পক্ষে সাফল্য অর্জন সম্ভব হয়। এরপর আসে ঝুঁকি গ্রহণের মানসিকতা। 5 ঝুঁকি গ্রহণের মানসিকতা। আর্থিক ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে। এই ক্ষতি মেনে নেওয়ার মতো মনকেই উদ্যোক্তা ঝুঁকি গ্রহণের মানসিকতা বলে। যে কোনো নতুন উদ্যোক্তার ঝুঁকির বা ক্ষতির সম্ভাবনা বেশি থাকে, তাই সাফল্য আসবেই এবং কখনোই ক্ষতি স্বীকার করতে হবে না, এমন চিন্তা উদ্যোক্তার বাস্তবতার গুণ। এরপর আসে নিষ্ঠা ও আন্তরিকতা। কর্তব্যকর্মে দৃঢ় অনুরাগ, আস্থা, বিশ্বাস, মনোবল ইত্যাদিকে নিষ্ঠা বলে। অন্যদিকে অকৃত্রিমতা, মুক্ততা, লোক দেখানো ভাব পরিহার করে কাজ করাকে আন্তরিকতা বলা হয়ে থাকে। একজন সফল উদ্যোক্তাকে অবশ্যই তার কাজে নিষ্ঠাবান ও আন্তরিক হতে হবে। এরপরে আছে যোগাযোগ দক্ষতা। 7 যোগাযোগ দক্ষতা। সফলতা অর্জনে একজন উদ্যোক্তাকে প্রতিনিয়ত বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করার প্রয়োজন হয়।
এ কারণেই যোগাযোগ দক্ষতা একজন সফল উদ্যোক্তার অপরিহার্য গুণ বা বৈশিষ্ট্য। স্যাটেলাইট প্রযুক্তির ব্যাপক উন্নয়নে এ যুগে বিভিন্নমুখী যোগাযোগ দক্ষতা ছাড়া কারো পক্ষেই অন্যদের সাথে সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এরপর সামাজিক দায়িত্ববোধ ৮। সামাজিক দায়িত্ববোধ একজন উদ্যোক্তাকে সফলতা লাভে সমাজের বিভিন্ন পক্ষের সাথে কাজ করতে হয়। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালনের স্বাভাবিক অনুভূতি যদি তার মধ্যে না থাকে তবে তার পক্ষে সংশ্লিষ্টদের সহানুভূতি অর্জন সম্ভব হয় না। এরপর ৯ মূল্যবোধ ও নৈতিকতা। মূল্যবোধ ও নৈতিকতা কোনটা ভালো এবং কোনটা মন্দ এ সংক্রান্ত উদ্যোক্তাদের বোধকে মূল্যবোধ এবং ভালোকে গ্রহণ এবং মন্দকে এড়িয়ে চলাকে নৈতিকতা বলে। একজন উদ্যোক্তাকে সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠা পেতে মূল্যবোধ ও নৈতিকতা গুণসম্পন্ন হওয়ার প্রয়োজন পড়ে। অন্যায় ও অসৎ চিন্তা ও আচরণ দিয়ে কারো পক্ষেই বেশি দূর এগোনো সম্ভব নয়। এ কারণে উদ্যোক্তাদের মধ্যে থাকার প্রয়োজন পড়ে। এই ভাবনা উদ্যোক্তাদের মধ্যে থাকার প্রয়োজন পড়ে। এরপর লাস্ট যেটা আসছে সেটা হলো সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা। সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা মানবীয় ও বস্তুগত উপকরণাদিকে কার্যকরভাবে সংহত করে সংগঠন প্রতিষ্ঠা এবং যোগ্যতার সাথে তা পরিচালনা করা সামর্থ্যকেই সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা বলে। আমি এই পর্যন্ত তোমাদেরকে এই গুণাবলী পর্যন্ত আলোচনা করেছি। এই গুণাবলী পর্যন্ত আলোচনা করলাম। এরপরে তোমরা এই অধ্যায়টা বেশ ইম্পর্ট্যান্ট। এই অধ্যায়ে এমসিকিউ এবং সিকিউ তোমরা এখান থেকেই প্রশ্ন পেতে পারো। সেই জন্য তোমরা এটা একটু ভালোভাবে পড়াশোনা করবে। আমি তোমাদেরকে আলোচনা করলাম, যদি তোমাদের একটু উপকার হয় তা আমার জন্য ভালো লাগবে। তোমরা যদি ভালো করে একটু পড়াশোনা করো বাসায় বসে, তাহলে আমার অনেক ভালো লাগবে। এই জন্য আমি তোমরা বাসায় বসে যাতে পড়াশোনা করতে পারো, এগিয়ে নিয়ে যেতে পারো পড়াটাকে আরো ভালোভাবে, এই জন্য আমাদের এই এক ক্ষুদ্র প্রয়াস। তোমরা ভালো থাকো। আমরা এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে অনলাইন ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।